ওই সমস্ত ছেলেদের জন্য আছে, বাংলার বুকে শুধু নয় সারা পৃথিবীর বুকে আছে। রাত্রবেলা ফজরের 1 ঘন্টা আগে জেগে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং তারা কোরআন শরীফ মুখস্থ করে। যারা হাফেজ হয় তারা দিনে কোরআন শরীফ পড়ে হাফেজ হতো না, তারা সেই রাত্রে এই শীতের বেলায় কনকনে শীতের সময় রাতে 4টে উঠা অজু করে তারপর সুন্দর মতো তাহাজ্জুদ করে তারা কোরআন শরীফ মুখস্থ করতে থাকে। সারা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলো ঘুমায় থাকে, একটু একটু ছোট ছোট নাবালক শিশুরা তারা সেই 4টে ভাবে উঠে যায়, তারা আল্লাহর সাথে কান্নাকাটি করে এবং তারা কোরআন শরীফকে মুখস্থ করে, তারা তেলাওয়াত করে। এই তাদের কারণে এই পৃথিবীটা বেঁচে আছে এখন পর্যন্ত। নাইলে এই পৃথিবী বেঁচে থাকার কোনো সম্ভব ছিল না, যে এই পৃথিবীতে এত গুনাহ। কথা বুঝছেন? গুনার কারণে পৃথিবী শেষ হয়ে যেত, কিন্তু একমাত্র তলবে ইলমের জন্য আছে, কোরআনের হাফেজদের জন্য পৃথিবী আছে। আপনার আমার খাওয়া হয়তো না, কপালে আসতো না কোনো খাবার, ওদের কারণে আসতেছে, কারণ কোরআনের আওয়াজ সবসময় চলতেছে। এই কোরআনের কারণে পৃথিবী আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে এই কোরআনকে আমি হেফাজত করে নেওয়ালা, নিশ্চয়ই আমি কোরআনকে কি হেফাজত করে নেওয়ালা। সারা পৃথিবীর কোরআনকে যদি জ্বালাইয়া পোড়াইয়া সারসার করে দেওয়া হয়, তবে এই কোরআন দুনিয়া থেকে মুছার কোনো সিস্টেম নাই। ভারতে যে কোরআন পড়া হয় বাংলাদেশে সেই কোরআন পড়া হয় না, পাকিস্তানে যে কোরআন পড়া হয় বাংলাদেশে সেই কোরআন পড়া হয়, সৌদি আরবে যে কোরআন পড়া হয় এই দেশেও সেই কোরআন শরীফ পড়া হয়। সমস্ত পৃথিবীর কোরআনকে যদি জ্বালাই করে সারসার করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, তারপর ওই কোরআনকে আবার অনুরূপভাবে ওই কোরআনকে তৈরি করার আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি হাফেজ বানাই রাখছেন। তারা কোরআন শরীফ তিলাওয়াত করবে আর সুন্দর মতন এই কোরআনগুলো লিপিবদ্ধ হইবে, মানুষ লিখতে থাকবে। কি শেষ করার সিস্টেম আছে? সিস্টেম নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে কোরআনের জিম্মাদারি আমি নিয়েছি।